আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। খুব ভালো নেই গরমে, তো অতিরিক্ত গরম পড়েছে, 40 ডিগ্রি পার হয়ে গেছে। তোমরা তো সবাই জানো, নিউজ নিশ্চয়ই দেখো, মুখ চোখের অবস্থা দেখো, মানে শরীর খারাপ গরমের জন্য। তো রাত্রে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়েছি, যেহেতু দুপুরে ঠান্ডা ভাতটা রাখা হয়নি, ওই জন্য এখন ভাত বসিয়েছি, ভাত হবে। তা আমি ভাতটা জল দিয়েই ছেঁকে খাবো। আর এখানে এটা পোস্ত বেটেছি, পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটা, আলু সেদ্ধ আর দিনে যা সবজি রান্না আছে ওটা দিয়ে রাত্রে এটা আজকে চলে যাবে। তো অতিরিক্ত গরম পড়েছে, ফ্রিজ তো অল টাইম চলছেই, আমাদের এসি নেই, কুলারও ছিল না, তো আজকে নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কুলারের বক্স, এটার ভেতরে ভরা আছে, গোদরেজে নিয়েছে এয়ার কুলার। আর কুলারটাই নিল সস্তা দরে, ঘরটা ঠান্ডা হবে ওটাই। আর এসি নিলে এখন অনেক টাকা ফেসে যাবে, যেহেতু এই এপ্রিলেই ছেলের ভর্তি হলো, বই কেনা, যেহেতু পাবলিক স্কুল মানে সরকারি স্কুলে পড়ে না, বেসরকারি স্কুলে পড়ে, তো প্রচুর টাকা খরচ হয় পড়াশোনার জন্য আমার ছেলের। খরচা তোমার মান্থলি তো আছেই, তোমার ডোনেশনে তোমার 25,000 টাকার মতো নেয় ভর্তিতে। আর বই কেনা, বইয়ের প্রায় 8-9 হাজার টাকা পড়ে গেছে। সামান্য 1 থেকে 2-এ উঠলো, তাই এত হচ্ছে। আমরা তো ছোটোবেলা প্রাইমারি স্কুলে বাংলা মিডিয়ামে পড়েই বড় হয়েছি, তো ছেলের পেছনে অনেক টাকা খরচা হয়ে গেল। আবার মান্থলি টিউশন আছেই, ওই জন্য এখন অতটা টাকা ফাঁসালাম না। মাসের মিডিল পার হয়ে গেল, 20 পার হয়ে গেছে। তো যাই হোক, মাসের শেষে আপাতত অতিরিক্ত গরম যা পড়েছে, তো আপাতত জন্য কুলারটাই আমাদের মানে মধ্যবিত্তের মধ্যে এটাই অনেক। তো কুলারটা নিয়ে এসেছে, পরের মাসে তখন এসি লাগানোর চিন্তাধারা আসবে, কারণ মাকে তো দেখলে কালকে রেখে এলাম। মা যখন আবার ষষ্ঠীর সময়তে যে ছুটিটা পাবে তখন আসবে, তখন এসি লাগানোর প্রোগ্রাম আছে। যেহেতু এখনও ষষ্ঠী আসতে প্রায় 1 মাস সময়, তো 1 মাস সময়টা কি কষ্ট করে কাটানো যায়? যা রোদের তাপ বেড়েছে, বাচ্চা ছেলে কষ্ট পাচ্ছে, ওই জন্য কুলারটা আপাতত নিয়ে এসেছে। এই 1 মাসটা কুলারটা চলবে, তারপর তখন এসি লাগানোর চিন্তাধারা আসবে। আদৌ হবে কিনা জানি না, তবে আশা করি হয়ে যাবে। তো রান্না করছি, রান্না করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করছি। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব। ভিডিও খারাপ লাগছে কি ভালো লাগছে সেগুলো বলবে কমেন্টে। আমার ভাত হয়ে গেছে, এবার বন্ধ করে ফ্যানাটা ধরিয়ে নেবো। বেশি গলা গলা ভাত খেতে পারি না, আমার যেন একদম শক্ত শক্ত, শক্তও না, যেমন হোটেলে যেমন খুব শক্ত হয়ে যায় সেরকম শক্ত খেতে পারি না। তবে ঝরঝরে প্রকৃতির ভাত, আমি অনেকে ফেনা ভাত খেতে পছন্দ করে শীতের সময়, আমি কিন্তু ফেনা ভাত অতটা পছন্দ করি না। আমার তো মনে হয় এরকম ঝরঝরে ভাতটাই বেস্ট লাগে খেতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।